النافع رضي الله تعالى عنه أن ابن عمر رضي الله تعالى عنه قال الأضحى يوما بعد يوم الأضحى রাসূল বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরবানির দিন 10 তারিখ, ওই দিন বাদে আরো বাকি সামনে কয় দিন? 2 দিন। তাহলে মোট কয় দিন কুরবানি করতে পারবে? 3 দিন। কথা কি বুঝে আসছে? আরেকটা মাসআলা হলো, যে মাসালাটা আপনার এই কুরবানির ঈদের নামাজের পূর্বে কুরবানি করা জায়েজ নাই। এখন নামাজ পড়া হয়নি, তার আগে কি করলো? কুরবানি করলো। বড় লোক ধরেন একটা মানে প্রসিদ্ধ মানুষ আগে ভাগে কুরবানি করে নেই, নামাজ পড়ে পড়বো, ওর কুরবানি হবে না। ওর কুরবানি মাসালাগুলো শিখে নিয়েন। আপনারা কিন্তু এই মাসালাগুলো বাইরের মানুষকে বলবেন। কথা কি বুঝে আসছে? তো এই হাদিসটি বর্ণিত যে ওই নামাজের আগে যদি কেউ কুরবানি করে, নামাজের আগে যদি কেউ কি করে? কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে। আরেকটা কুরবানি করতে হবে, গোশত খাওয়া হবে, কি হবে না? কুরবানি হবে না। হাদিসটি বর্ণিত বুখারী শরীফ হাদিস নম্বর 985, মুসলিম শরীফ হাদিস নম্বর 1960 নম্বর, হাদিস নম্বর 1960। আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাহিদুল আদহা ইয়াওমান নাহারে মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন এক কুরবানির দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানির ঈদের নামাজে আমি হাজির ছিলাম, উপস্থিত ছিলাম। ফালা ইয়াউদ আন সাল্লা ওয়া ফারাগা মিন সালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে যখন ফারেগ হলেন, তার মানে ঈদের নামাজ যখন পড়লেন, আমি হাদিসটা বলে শেষ করে দেব। ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ যখন কি করলেন? শেষ করলেন। ফাইজান হুয়া ইয়ারা লাহমা আদাহি কদ জুবিহাত ক্বাবলা আন ইয়াফরাগা মিন সালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে এসে দেখলেন কিছু কুরবানির গোশত নামাজের আগে কুরবানি করে ফেলেছে। নামাজের আগে কুরবানি করে ফেলেছে, নামাজের আগে দেখেন কিছু গোশতের একটা স্তূপ দেখলেন, কিছু গোশত দেখলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান কানা যাবাহা ক্বাবলা আন ইউসাল্লি আও নুসাল্লি। সন্দেহ, রাবীর বর্ণনাকারীর সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ার আগে অথবা আমাদের নামাজ পড়ার আগে কুরবানি করবে, ফালিয়াজবাহ মাকানাহা উখরা, সে যেন তার পরিবর্তে আরেকটা কুরবানি করে, তার পরিবর্তে কি করে? আরেকটা কুরবানি করে। ওয়া ফি রিওয়ায়াতিন, আরেক বর্ণনার মধ্যে আছে, কানা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরে। আব্দুল্লাহ ইবনে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে নামাজ পড়লেন। সুম্মা খাতাবা, এরপরে নামাজের পরে খুতবা পড়লেন। জুমার দিনে এই নামাজের আগে কি হয়? খুতবা হয়। আর ঈদের নামাজের পরে কি হয়? খুতবা হয়। সুম্মা যাবাহা, এরপরে রাসূল নামাজ পড়ার পরে খুতবা দেওয়ার পরে এরপরে জবাহ করলেন, পশু জবাহ করলেন। ওয়াকানা, এবং রাসূল বললেন মান কানা যাবাহা, যে ব্যক্তি জবাহ করলো ক্বাবলা আন ইউসাল্লি, নামাজ পড়ার পূর্বে, যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বে কুরবানি জবাহ করবে, তো ফালিয়াজবা উখরা মাকানাহা, সে যেন তার স্থানে আরেকটা কুরবানি করে। ওই কুরবানি কিন্তু ঈদুল আজহার কুরবানি হয় নাই। আর যে ব্যক্তি কুরবানি করে নাই, নামাজ পড়েছে, খুতবা শুনেছে, নামাজ শেষ করে বাড়ি গিয়ে নামাজ কি করবে? কুরবানি করবে। রাসূল বলেন ফালিয়াজবাহ বিইসমিল্লাহি, সে নামাজ পড়ার পরে কি করবে? আল্লাহর নামে কুরবানি করবে। কথা কি বুঝাইতে পারলাম?